محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جبل لا إله لا إله محمد لا إله ما يرسول لا إله لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود لا معبود إلا الله لا معبود لا إله إلا الله لا إله ما يرسل لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أمر المنر باشنا আমরা কবে যাব মদিনা বলো আমরার মনের বাসনা আমরা কবে যাব মদিনা মনে জিয়ার মানে আল্লাহ মনে জিয়ার না একবার দেখো সোনার মদিনা লা ইলাহা সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন মারহাবা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়া উপজেলার অন্তর্গত শিশুতল উত্তরপাড়া আল আমিন বাড়িয়া খানিকা শরীফ ও হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাড়িয়া দরবার শরীফের আলা হযরত পীর তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत मुहसिन अहले सुन्नत हजरतुल हाज আল্লামা শামসুল সৈয়দ বদরুদ্দোজা বাড়ি গওজান কল্যাণ শুভ আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই আজমশান মাহফিল উক্ত মাহফিলের আগত সর্বস্তরের মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান কেরাম যুবক ভাইরা বিশেষ করে দরবারে বাড়িয়া শরীফের আশিকান ভক্তবৃন্দ এবং তরিকতপন্থী ভাই বাবাজিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র বন্ধুরা তালিবুল ইলম ছাত্র বন্ধুরা রহমানি রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত মহান রব্বুল আলামিনের আলিশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতীব দয়া করে মেহেরবানি করে আজকের এই আজমশান মাহফিলে এই খানকা শরীফে আল্লাহর ওলির আগমনে যে মাহফিল হতে যাচ্ছে আল্লাহর ওলির সুহবতে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সবাই শুকরিয়া এবং মহব্বত করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি সৃষ্টির আদি সৃষ্টির মূল যার খাতিরে মহান স্রষ্টা কুল কায়নাতের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন সেই
सरकार कायनात हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমাদের সকলের দুরূদ আর সালামকে যেন কবুল করি আমরা সবাই মহব্বত করি আমিন। আল্লাহ পাকের দরবারে এজন্য আমরা আরো বেশি বেশি শুকরিয়া আদায় করছি যে আজকের এই মজলিসের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। যে মজলিস এমন একটি মজলিস যে মজলিসের মধ্যেই আওলাদে রাসূলের আগমন হয়েছে, আল্লাহর ওলির আগমন হয়েছে, যেটা দুনিয়ার সমাজের অন্যান্য 2-4-10টা মাহফিলের চেয়ে ভিন্ন একটি মাহফিল। যদিও এটা আকারগতভাবে গিয়ে এটা একেবারে মুক্তসুর আকারে ছোট আকারে মাহফিলের আয়োজন দেখা যাচ্ছে, মাঠে ময়দানের বড় ধরনের কোন স্টেজ প্রোগ্রাম নয়, কোন ধরনের মাহফিল নয়। তারপরেও এই মাহফিল দেখতে যদিও ছোট, এই মাহফিলের মর্মার্থ, এই মাহফিলের গুরুত্ব অন্যান্য 2-4-10টি মাহফিলের চাইতে বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি হওয়ার কারণ একটাই, কারণ এই মাহফিলের মধ্যে আল্লাহ ওয়ালা অর্থাৎ যিনারা আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছেন, ওই ধরনের আল্লাহর প্রিয় ব্যক্তির আগমন ঘটেছে। নিঃসন্দেহে এই মাহফিলের শ্রোতা হবেন যারা, এই মাহফিলে হুজুর খেলার সাথে দোয়ার মধ্যে শরীক হতে পারবেন যারা, তাদের দোয়া সে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় ব্যক্তির খাতিরে আজকের এই মজলিসের দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই জন্য গভীর মনোযোগ, সময় একেবারে সংক্ষিপ্ত, কোন লম্বা দীর্ঘ আলোচনা নয়। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সুশীতল এলাকার ভাই বাবা মুরব্বী বাবাজিরা, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন হাতে পায়ে ধরে অনুরোধ করি, আর সেই নেই বেহেশতের বাগানে আল্লাহর ওলির মজলিস, আল্লাহর ওলির সোহবতে আসেন। এমনও হইতে পারে আজকের এই মজলিসকে জড়িয়া করে আল্লাহ আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারে। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলায় আল্লাহ চাইলে আপনার আমার নাজাতের ফয়সালা, মুক্তির ফয়সালা আল্লাহ করে দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই আল্লাহ ওয়ালা হামজারাও, আল্লাহর ওলি হামজারাও, এই আল্লাহর ওলিদের ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহর সেই মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান। কারণ কেন আমরা ওলি আল্লাহর কাছে যাই? আজকে শশীদল এলাকার মধ্যে আল্লাহর ওলি কেন আসলো? আল্লাহর ওলির উদ্দেশ্যটা কি? এই আল্লাহর ওলি আসলোই বা কেন? তিনার কাছে আমরা যাবই বা কেন? আল্লাহর ওলির কাছে আমরা কেন সঙ্গ দিই? আল্লাহর ওলির সাথে কেন সম্পর্ক করি? আল্লাহর ওলির সাথে সম্পর্ক করলে পরে কি লাভ? এই বিষয়গুলি আমাদের জানা দরকার। এই কারণে এই বিষয়গুলোর প্রতি সামঞ্জস্য রেখে এই বিষয়গুলোর সাথে মিল রেখে আল্লাহর কোরআনের একটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভয় করা দরকার, যেভাবে ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণভাবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আল্লাহরে ভয় করো, যেভাবে ভয় করা দরকার, এবং ভয় করার পরে তারা বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন এই আয়াতে
বাড়ির সাথে আল্লাহর ওলির কাছে যাস না, এটার সাথে কি সম্পর্ক? আল্লাহকে কিভাবে ভয় করা দরকার, কিভাবে ভয় করা প্রয়োজন, ওই শিক্ষা আপনি আমি পাবো। আল্লাহ ওয়ালা যারা আল্লাহরে ভয় করার মতো করে ভয় করে আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, সৈয়দ আব্দুল বারী শাহর মতো আল্লাহর ওলি যারা হয়েছেন, আমার মুর্শিদ কেবলা সৈয়দ বদরুদ্দোজা বারীর মতো যারা আল্লাহ ওয়ালা তাকওয়াবান হয়েছেন, তিনাদের কাছে আসলে পরে আমরা শিখতে পারবো কিভাবে তারা আল্লাহরে ভয় করে আল্লাহরে রাজি খুশি করেছেন। তাই এই এলাকার ভাই বাবারা, আমরা আল্লাহর ওলির কাছে যাই, পারিয়া দরবারে যাই, পারিয়া দরবারে তুষে হুজুর কেবলার কাছে যাই, কারণ তিনারা আমার আল্লাহকে ভয় করেছেন, করেছেন তো করেছেন যেইভাবে, যেই রঙে আমার আল্লাহরে ভয় করা দরকার, ওইভাবে আমার আল্লাহরে তারা ভয় করেছেন এবং ভয় করার কারণে এই মাকাম অর্জন করেছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন। এই জন্য তাদের সঙ্গে যদি এখন আমরা দেই, তাদের সহমতে যদি এখন আমরা যাই, কিভাবে আল্লাহরে ভয় করবো ওই শিক্ষা আমরা অর্জন করতে পারবো। তাই আল্লাহর ভয় আল্লাহর বান্দা হিসাবে আমাদের অন্তরে পয়দা করা দরকার আছে না নাই? সবাই বলেন আল্লাহর ভয় অন্তরে পয়দা করা দরকার আছে না নাই? কেন আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করে কি না বাবা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয় যারা মুত্তাকি হয়েছে, মুত্তাকি কারা? আমি আল্লাহরে ভয় করেছেন যারা মুত্তাকি হলো তারা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, নিশ্চয়ই যারা আমি আল্লাহরে ভয় করব, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসি। আল্লাহ তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে আপন করে নেই, আল্লাহ তাদেরকে প্রিয় করে নেই, তারাই হন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন। এজন্য আল্লাহ কোরআনের সূরা ইউনূসে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়েছেন আল্লাহ বলেন তাদের না আছে কোনো ডর, না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা, না আছে চিন্তা কোনো দুনিয়াতে, না আছে চিন্তা কোনো পরকালে। ইহকাল আর ওইকাল দুকালে, কোনো কালেই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কারণ আল্লাহর ওলিকে ভালোবাসেন আমার আল্লাহ, আল্লাহর ওলির সঙ্গে আমার আল্লাহ আছে। এই কারণে আল্লাহর ওলির কোনো ভয় নাই। বলে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছেন সৈয়দ আব্দুল বারী শাহ, এইরকম ভাবে আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছেন, কর্ম করেছেন, কর্ম করার মাধ্যমে, ভয় করার মাধ্যমে, ভয় করার মতো করে ওই পথে চলার মতো করে চলে আল্লাহর সান্নিধ্য অর্জন করে নৈকট্য লাভ করেছেন, আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছেন। বর্তমান আমার বড় কেবলা যিনি আজকের এই মাহফিলে শুভ আগমন করেছেন, এই জন্য তিনাদের সঙ্গে চলতে পারলে দুনিয়ার জন্য লাভ, আখিরাতের জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই বারী শাহ আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু কোন সন্দেহ না। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমরা বাড়ির নামে বড় শান্তি পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
একেবারে মুখতাসার সময়, একেবারে সংক্ষিপ্ত সময়, লম্বা চড়া সময় নেই। আযানের ওয়াক্ত হওয়া পর্যন্তই আমার সময়ের জন্য একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। বাহিরে যারা ঘোরাফেরা করছেন মেহেরবানি করে ভিতরেই প্রবেশ করুন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর ওলির কাছে কেন যাব, বানিয়া দরবারে আমরা কেন যাই, আজকে যে পীর সাহেব হুজুর কেন আসলো, এই হুজুরের কাছে আমরা কেন বায়াত গ্রহণ করলাম, হুজুরের কাছে বায়াত কেন এবার গ্রহণ করবো, এই অন্তরের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে। আল্লাহর ওলির কাছে যাওয়ার কি দরকার, আল্লাহর ওলির কাছে কেন যাব, এই বিষয়গুলো এই অন্তরে যদি জানার ইচ্ছা থাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ভাইরা আমার, কিতাবের নাম হলো আসিরুল আসরার। ওই কিতাবের মধ্যে মানসারে আউলিয়া নামক আউলিয়ার জীবনী গ্রন্থের একটি উদ্ধৃতি জেনে আল্লাহর ওলির দরবারে যাওয়ার কি উপকারিতা, আল্লাহর ওলির কাছে যাওয়ার কি প্রয়োজনীয়তা, এই বিষয়ে উল্লেখ করতেছেন। ইরাকের জমিনে বাগদাদ শহরে পীর আজমির দস্তগীর, যিনি ওলি কুলের সম্রাট, যিনি ওলি কুলের সরদার, সকল ওলিদের যিনি ওলি, হযরত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আশিক প্রেমিকের জীবনী বর্ণনা করা হয়েছে। ভাইরা আমার, এখান থেকে আমার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষার বিষয়। ওলি আল্লাহর কি দরকার, ওলি আল্লাহর কি প্রয়োজনীয়তা, ওলি আল্লাহর সুহবতের কি প্রয়োজনীয়তা মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, সমস্ত ওলিদের যিনি সরদার, যেই গাউসে পাকের কদম সকল আউলি কেরামের কাদের মধ্যে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেই ক্লান্তিময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে যখন বর্বরতায় আচ্ছাদিত হয়ে গেল, সমাজের মধ্যে কুসংস্কারে পড়ে গেল, অন্যায় অবিচারে যখন পড়ে গেল, দ্বীনের শিক্ষা যখন বিলুপ্ত হতে চলেছে, মানুষের মধ্যে মানবতা, ভ্রাতৃত্ববোধ, সমঝোতা, একতা যখন দিন দিন নষ্ট হতে চলল, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এই বেলায়েতের যুগে মহান আল্লাহর পক্ষ থেকে এক স্পেশাল তিন ধর্মের জন্য এক নিয়ামত আমার আল্লাহ পাঠাইলেন। ওই ইরাকের জমিনে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলছি। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে এসে দ্বীনের প্রচার এবং প্রসার যখন শুরু করলেন, সত্যের পথে মানুষকে যখন ডাকতে শুরু করলেন, আলোর পথে মানুষকে যখন ডাকতে শুরু করলেন, এইভাবে যখন দ্বীনের খেদমত শুরু করলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সুখ্যাতি দিকে দিকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছতে আরম্ভ হয়ে গেল। চতুর্দিকে গাউসে পাকের শান ও মানের ডঙ্কা বাজে বলল, গাউসে পাকের সুনাম ছড়িয়ে পড়ল, গাউসে পাকের প্রশংসা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, চতুর্দিকে মুসলমান আছে, হিন্দু জাতীয় আছে, বিভিন্ন জাতিদের বসবাস একত্রিত ভাবে সমষ্টিগত ভাবে সমাজের মধ্যে সবাই বসবাস করতেছিল। ওই সমষ্টিগত ভাবে বসবাস সকল সমাজের মধ্যে এক সম্ভ্রান্ত একটা পরিবার ছিল, ওই পরিবারটা ছিল একটা হিন্দু পরিবার।
কোন মুসলিম নয়, মুসলমান নয়, খুব মনোযোগ। ওই পরিবারের একজন যুবক, হিন্দু যুবক, কোন মুসলমান নয়। গৌসে পাকের এই সম্মান শোনার পর, গৌসে পাকের এই সুনাম যখন তার কানের মধ্যে পৌঁছলো, দিন যত যায় গৌসে পাকের সম্মান তত শুনতেছেন। শুনতে গৌসে পাকের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। গৌসে পাকের প্রতি অন্তরস্থল থেকে একটা সম্মান প্রদর্শন হতে লাগলো। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ওই হিন্দু যুবক গৌসে পাকের প্রতি যখন ভালোবাসা বাড়তে শুরু হয়ে গেল, এক পর্যায়ে হিন্দু যুবকটার অন্তরের মধ্যে এই ইচ্ছা জাগলো যে এমন একজন সুনামধন্য ব্যক্তি, হায় রে, আমার জীবনে যদি এই ব্যক্তিকে একবার দেখতে পারতাম, দুই নয়ন দিয়ে যদি আমি একবার দেখতাম, তাইলে হয়তো আমার কলিজা ঠান্ডা হইতো। মনে মনে বড় ইচ্ছা জাগলো, গৌসে পাককে একটা বার জীবনে দেখার বড় স্বাদ জাগলো। জবানটা করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ওই যুবকটা কোন মুসলমান নয়, কালিমা পড়েন নাই, হিন্দু পরিবারের সন্তান, একটা হিন্দু যুবক। ওই যুবকটা দিন যায় আর মানুষের কাছে গৌসে পাকের সম্মান শুনতেছে। মাঝে মধ্যে দেখা যায় তিন ধর্মের বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য, তিনি বিভিন্ন আঞ্জামের জন্য অনেক লোক গৌসে পাকের পক্ষ হয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন সহায়তার জন্য আসে। ওই ব্যক্তিটা হিন্দু হওয়া সত্ত্বেও তিন ধর্মের কোন সভা, সেমিনার, কোন মজলিসের জন্য কেউ যদি কোন সাহায্য সহযোগিতার জন্য আসতো, ওই হিন্দু যুবকটা হিন্দু হয়েও মুসলমানদের ধর্মীয় সভার জন্য অকাতরে তার সম্পদ বিলাইতে শুরু করলেন, মন করে দান করতে লাগলেন। ইসলাম ধর্মের প্রতি তার হৃদয়ের ভিতরে কোনায় তার প্রেম জাগ্রত হলো, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। মুসলমান একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, হিন্দু যুবক আমার গৌসে পাকের মহব্বতে দিন ধর্মের জন্য অজস্র দান সদকা যখন করতে শুরু করলেন, এইভাবে দিন যায়, যতই যায় প্রেম তত বাড়তেছে, দিন যত যাইতেছে প্রেম তত বাড়তেছে। রাত্র যখন গভীর হয়, ঘরে স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান যারা আছেন সবাই আরামের ঘুমে ঘুমায়, ওই প্রেমিকের চোখে আর ঘুম আসে না। কারণ প্রেমের আগুন এমন একটা আগুন, এই আগুন যার অন্তরে লাগে আগুন আর সহজে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন শায়ের বলে, ঘরে থাকা বিষম দায় মুর্শিদ প্রেমের আগুন লাগিল তার গায়। ঠিক না? ওরে ঘরে থাকা বিষম দায় পরিশার প্রেমের আগুন লাগিল তার গায়। ওরে দালার কোটা বালা কানায়, দালার কোটা বালা কানায়, ওরে শুইলে অঙ্গনা চূড়ায়। ঠিক না? ওরে প্রেমের বাতাস লাগিল যার গায়, প্রেমের বাতাস লাগিল যার গায়। প্রেমিক মানুষ সোজা সরল, ওরে অন্তরে নাই কোনো করার, সর্বহারা প্রেমের পাগল, ওরে প্রেম বাজার প্রেম বিলায়, বারিশার প্রেমের আগুন লেগেছে যার গায়, প্রেমের আগুন লেগেছে যার গায়। ওরে দালাল কোটা বালা কানায়, শুইলে অঙ্গনা জুড়ায়, আরে শুইলে অঙ্গনা জুড়ায়, মুর্শিদ প্রেমের আগুন লেগেছে যার গায়। জবান খুলে বলেন মারহাবা। বন্ধু
আশেকান বক্তব্য মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কারণ মুরিদ এবং পীরের সাথে তা কোনো টাকা পয়সার সম্পর্ক নয়। মুরিদ এবং পীরের সাথে কোন দুনিয়ার দ্বন্দ্বের সম্পর্ক নয়। মুরিদ এবং পীরের সাথে কোন জায়গা জমির সম্পর্ক নয়। মুরিদ এবং পীরের সাথে আশিক এবং মাশুকের সাথে এমন একটা দৌলতের সম্পর্ক, ওই দৌলতের নাম হলো প্রেম। সবাটা করে করলা আল্লাহু আকবার। ওরে বরপুরা নাই সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে, মুর্শিদ প্রেমের আগুন জ্বলছে থেকে থেকে। ওরে দয়াল মুর্শিদ বরপুরা নাই সবাই দেখে, তোমার প্রেমের আগুন কেউ না দেখে, থেকে থেকে জ্বলছে কি দ্বারা। ও আমি চলে পুরে হইলাম সাই মুর্শিদ, চলে পুরে হইলাম সাই, আরে ফুরিবার বাকি নাই এই পুরা দেহ আর কি পুরিবি তোরা সখী গো আমার আর পুরাস না তোরা। আমরা বদর বাবার বাবার প্রেমাগুনে পড়া সখী, বাড়ি বাবার প্রেমাগুনে পড়া প্রাণ সখী গো আমার আর পুরাস না তোরা। ও সখী গো যেদিন বারিশা সাইরা গেছে, সেদিন ভক্তের পুরা দিয়ে গেছে, সে পুরাতে হয়ে আছি অঙ্গেরা। ওরে যদি কোনদিন বারিশা ফিরে আসে, বলিস তোরা তাহার কাছে, দেখো কমল ডালে তোমার প্রেমের মহড়া প্রাণ সখী আমার আর পুরাস না তোরা। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার সঙ্গে বলতেছিলাম মুর্শিদের সাথে মুরিদের সম্পর্কটা হলো প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। মনে রাখবেন, যার মহাব্বত যত বেশি মুর্শিদের ফয়েজ হাসিল করবেন সে তত বেশি। যার কাছে মহাব্বত যত বেশি ওই আল্লাহর ওলির কাছ থেকে নিয়ামত লাভ করতে পারবেন সে তত বেশি। মহাব্বত দিয়ে মুর্শিদের কাছ থেকে নিয়ামত খেয়ে নিতে হয়। এই জন্য ভাইয়েরা আমার বাড়িয়া দরবারের আশেকান ভক্তবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে আমার পীর ভাইরাও যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো মন প্রাণ উজাড় করে আপনার মুর্শিদকে ভালোবাসতেছি কেন? কারণ সময় যেটা যায় তার কখনো ফিরে আসে না। সময় থাকতে মানিক ছিল, সময় থাকতে রতন ছিল, এই সময় থাকতে রতন ছিল, এই রতনের যতন করে ভাই, সময় গেলে আর সময় আসবে না। কারণ পিছন ফিরা তাকাইয়া দেখো বেলা ডুবে যায়। ও আমার যুবক ভাইয়েরা, ওই মুরব্বী বাবা এই জন্য সময়কে কদর করেন। বলতেছিলাম সেই প্রেমিকের কথা, ওই প্রেমিকের জীবনী থেকে আপনি আমি একটু শিক্ষা নিয়ে প্রেম করার মতো করে একটু প্রেম করার চেষ্টা করি। কারণ আমার গভীর মনোযোগ ওই যুবকটা এইভাবে অনেকদিন যখন চলে গেল, গৌসে পাকের প্রতি তার অন্তরে তো মহব্বত সৃষ্টি হয়ে গেল। গৌসে পাকের জন্য বেকারার হয়ে গেলেন, খাবার ভালো লাগে না, ঘুম নিদ্রা ভালো লাগে না, ঘরের সবাই ঘুমিয়ে যায়, ওই যুবকটা ঘুমায় না। মনে মনে একটাই চিন্তা, একটাই মাত্র চেতনাও, হায়রে আমি কবে দু চোখ ভরে গৌসে পাকের চেহারা মুবারক দেখবো, কবে আমি গৌসে পাকের দরবারে যাইবো, কবে আমি গৌসে পাকের দর্শন লাভ করবো। কারো কাছে না পারে বলতে, না পারে সইতে, এইভাবে রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, এইভাবে অনেক দিন হয়ে গেল। ওই
বাংলা তার মনে আর মানে নাও। এবার মনের মধ্যে এমন একটা স্বপ্ন শুরু হয়ে গেল। ওই পাগলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার কপালে যা হওয়ার তাই হবে, আমি এইভাবে আর চলতে পারবো না। আমি মানসিক ডিপ্রেশনের কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, এইভাবে আমি আর চলতে পারছি না। গৌসে পাকের কাছে যাওয়া তো সম্ভব হচ্ছে না, অনেক দূরে, লোকলজ্জার বয়ে সমাজের বয়ে যেতে পারতেছে না, কিভাবে যাইবে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে পারলেন আমার গৌসে পাকের একজন খেলাফতপ্রাপ্ত খলিফা, একজন আশেক ওই এলাকার মধ্যে ওই পাগলার বাড়ির পাশেই একটা খানকার মধ্যে তরিকতের আঞ্জাম দিচ্ছেন, খেদমত করতেছেন। যেমন যদিও বাড়িয়া দরবার শরীফ চট্টগ্রাম, এই শশীদলের জমিনে বাড়িয়া দরবারের একটা সেন্টার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাড়িয়া দরবার যদিও চট্টগ্রামের জমিনে, এই শশীদলের জমিনে বাড়িয়া দরবারের খানকা শরীফ রয়েছে। এমনি ভাবে বাংলার বিভিন্ন প্রান্তে খানকা শরীফ আছে, যেগুলোর মধ্যে সময়ে সময়ে মুর্শিদ কেবলা সফরের মাধ্যমে যান ওই এলাকাবাসীকে ধন্য করার জন্য। মনে রাখবেন আল্লাহর ওলিরা এমনি ভাবে আত্মর্জনা আলেম মৌলবীর মতো মাঠে ময়দানে মাহফিল করে হাতিয়া কামাই করতে যায় না। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন মানবের কল্যাণের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, হেদায়েতের জন্য। প্রিচার্স অফ ইসলাম, তারা হলেন ইসলামের বার্তাবাহক, দ্বীনের দায়ী। তারা এই রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সফর করার মাধ্যমে অপ্রতীকের পথ দেখান, অন্ধকারের মানুষগুলার আলোর পথ দেখানোর জন্য আসেন। অনুরূপ ভাবে আজকে শশীদলের জমিনে বাড়িয়া দরবারের পীর সাহেব কেবলা আসছেন একমাত্র এই এলাকার মানুষগুলা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, দেখে দেখে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আল্লাহর পথের প্রতীক বানানোর জন্য। এই জন্য বলবো বাবারা আমার, এই রতনকে একটু যত্ন করেন ভাই আমার, সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন, গভীর মনোযোগ। এইভাবে যখন জানতে পারলেন গৌসে পাকের আশেক ওই জায়গার মধ্যে তরিকতের খেদমত করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, নিয়োজিত খলিফা ওই জায়গায় রয়েছে, পাগলা সিদ্ধান্ত নিলেন আমি গৌসে পাকের কাছে যাইতে পারি আর না পারি, গৌসে পাকের খলিফা যেহেতু এখানে আছে, আমার গৌসে পাকের খেলাফত যে উনি পেয়েছেন, গৌসে পাকের সাথে উনার একটা কি আছে, নিসবত, একটা সম্পর্ক আছে না নাই? যেমন এবার যারা বাড়িয়া দরবার শরীফ মহান 18 ফাল্গুন উরুস মুবারকে যারা গিয়েছেন, আপনারা দেখেছেন আমার বাবাজান কেবলা আমার ভাইজানদেরকে, মেজু ভাইজান এবং সেজু ভাইজান দুইজনকে খেলাফত প্রদান করেছেন। অর্থাৎ তিনাদেরকে মুরিদ করার মতো সেই ক্ষমতা আমার বাবাজান হস্তান্তর করেছেন। আমার বাবার অবর্তমানে চাইলে তিনারা মুরিদও করাতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার বাবাকে যদি কেউ মহব্বত করেন, বাবাজান কেবলাকে যদি কেউ পাইতে চান, উনাদের হাতও যদি বায়াত গ্রহণ করেন, সিলসিলায়ে বারিয়ার আওতাভুক্ত হয়ে যাবেন। কারণ তিনাদের সাথে মুর্শিদ কেবলার সাথে একটা নিসবত আছে না নাই? আর আমার বাবাদের কেবলা মুর্শিদ কেবলার সাথে সৈয়দ আব্দুল ওয়ালি শাহ সামার মুজাদ্দিদ আল্লাহর সেই মহান ওলির সাথে এখনো পর্যন্ত সম্পর্ক কি আছে নাকি নাই? আছে। অনেকত বলে আল্লাহর ওলি মারা গেছে, শাহাদি বাড়ি মারা গেছে, তো শাহাদি বাড়ির সাথে আর বদ্দুতুল্লাহ বাড়ির সাথে কিসের সম্পর্ক? এই ধারণা নিতান্ত আপনার আমার ভুল। আল আউলিয়াউ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? সৈয়দ আব্দুল ওয়ালি শাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জিন্দা না মরা? জিন্দা। ইন্তেকাল শরীফের পরেও সশরীরে বহু জায়গায় বাড়িয়া দরবারের ভক্তরা সশরীরে বারিশার সাক্ষাৎ পাইছে, প্রমাণ আছে না নাই? আছে। এগুলো বাবা সাফার জুড়ে কথা না, আমার কাছে দলিলও আছে, প্রমাণও আছে, জলদন্ত প্রমাণ, কোনো কিতাবের প্রমাণ না, ব্যক্তিগত প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার একটা কথা বারবার মনে পড়ে যেখানে যাই, আমার বাবাজান কেবল একটা কথা বলেছিলেন, এক ওয়াজের অকের মধ্যে বলতে গিয়ে বলেছিলেন, যা বাংলা কথাটা ছিল এমন যে তুমি পাইছো, তুমি অর্জন করছো কাগজ থেকে, কিতাব থেকে, আর আমি অর্জন করছি সোহবত থেকে। সুবহানাল্লাহ বলেন। কাগজ থেকে অর্জন করছো, পয়লা কিতাব পড়া, আর আমি অর্জন করছি সিনার থেকে সিনা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তোমাদের মধ্যে পার্থক্য বেশ কম আছে না নাই? আছে না নাই? আমার কাছে দলিল ব্যক্তিগত আছে, জবান খুলে বলেন মারহাবা। তাইলে বাবা আমার অনুরূপ ভাবে আমার মুর্শিদ কেবলার সাথে আমার ভাইজানদেরকে বাবাদের কেবলা যে খেলাফত দিয়েছেন, তাদের
যাদের সাথে ওই সম্পর্ক আছে এটা হলো বেলায়েতের সম্পর্ক, এটা বাবুবুদ্ধের সম্পর্ক না। বাবুবুদ্ধের সম্পর্ক ঘরে, এটা বেলায়েতি পাওয়া, এটা বেলায়েতি সম্পর্ক। তিনাদের সাথে এই সম্পর্ক প্রদান করে দিয়েছেন, এই ক্ষমতা হস্তান্তর করেছেন। অনুরূপ ভাবে আমার গৌসে পাক তরিকায়ে কাদেরিয়ার খেলাফত প্রাপ্ত একজন খলিফা নিয়োজিত ছিল সেই হিন্দু পাগলার বাড়ির পাশে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বোঝাতে চাই, খুব সহজে বোঝার চেষ্টা করেন। ওই পাগলার সাথে যখন এই খবর যখন পৌঁছে গেল কানে, তাড়াতাড়ি চিন্তা করলেন যে যেই কোনো ভাবে হোক বাগদাদ শহরে গাউসে পাকের কাছে যেতাম গেলে না দুনিয়ার বাধা, দেরি না করে বাড়ির কাছে যেহেতু আছে, এটার সাথে তো গাউসে পাকের সম্পর্ক আছে, এখানে তো কাদেরিয়া তরিকে, আর দেরি না করে তাড়াতাড়ি এখানে যে কিভাবে পায় আমরা গ্রহণ করতে পারি, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি, এই চিন্তা পাগলার ঘুম নষ্ট। অপেক্ষায় রইলেন ঘরের সবাই কখন ঘুমাবে। সময়ের দিকে লক্ষ্য করে আমি খুব সংক্ষেপ করে বলছি, অনেক লম্বা ওয়াকিয়া। ওই পাগলা তখন চিন্তা করতেছে, ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে, কিন্তু ঘুমাইছে না। কখন বউ বাচ্চা বাড়ির সবাই ঘুমাইবে, এই অপেক্ষায় রইলেন। হঠাৎ করে আস্তে চোখ খুলে দেখতেছে বউ ঘুমাই গেছে, বাচ্চারাও ঘুমাই গেছে, বাড়ি যা আছে সবাই ঘুমাই গেছে। এবার নিরাল চুপি চুপি পাগলা আস্তে করে ঘরের দরজা খুললা বাইরে দিছে দৌড়। সুবহানাল্লাহ। কোথায় দৌড় দিল? ওই গাউসে পাকের খলিফা আছে, খানকার মধ্যে দায়িত্বরত আছেন, ওই খলিফার কাছে দিলেন দৌড়। এবারে ওই জায়গার মধ্যে গেলেন, রাত্র গভীর, চতুর্দিকে এলাকার সবাই স্তব্ধ, নীরব পরিবেশ, সবাই ঘুমিয়ে পড়েছে। ওই পাগলা গিয়ে খানকা শরীফের সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়িয়ে দেখতেছেন সেই আল্লাহর ওলি বুজুর্গ একেবারে সাদামাটা সাধারণ একজন মানুষ নামাজের মুসল্লা বিছিয়ে নামাজের মুসল্লার মধ্যে তাহাজ্জুদ নামাজের সিজদায় পড়ে আছেন। আরেকটু জোরে নামাজ, এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়তেছে। পাগলা চিন্তা করতেছে, হায় হায় এমন জায়গায় আসলাম, হুজুরে সেইভাবে নামাজ পড়া ধরছে, এই নামাজ পড়তে পড়তে যদি রাত শোয়া যায়, আমি তো আবার বাড়িতে ধরা খায়াম। সুরের মনে পুলিশ পুলিশ দৌড়ে আসছে, এত তাড়াতাড়ি রাতের আন্দাজ থাকতে থাকতে যদি না যায়, শুধু ঘরের বিবি যদি দেখতে পারে অর্ধেক রাত্রে কোথেকে আসে, তাহলে বিবি আবার মনে করবো অন্যরা আমায় রেখে বলছুরায়, তুমি আবার কার করে যায় রাত কাটায়। কথা বল ঠিক কিনা? স্বাভাবিক একটা চিন্তা মনের মধ্যে ঢুকতেই পারে, এই জন্য টেনশনে চতুর্দিকে মাথায় কাজ করতেছে। যাই হোক, অনেক লম্বা কথা। আল্লাহ বলি বুজুর্গ নামাজ শেষ করলেন, ওই পাগলা আদবের সাথে দাঁড়িয়ে সালাম করলেন। ওই আল্লাহ বলি বুজুর্গ বলে, কে বাবা তুমি, কি তোমার পরিচয়? বলে, হুজুর ইতিহাস অনেক লম্বা, বলার মতো সময় নেই, সংক্ষিপ্ত সময়। আমি আপনার কাছে বড় সংকটে পড়ে এসেছি, বড় সংকটে পড়ে আমি আপনার কাছে আসছি, দয়া করে আমাকে কবুল করেন। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। কি সংকট তোমার? ওই পাগলা যুবক বলতেছে, এই পরিস্থিতি, আমি চাই মরতের আগে আমি ইসলামটা গ্রহণ করে মরতে চাই। তখন অনেক লম্বা কথা, ওই গাউসে পাকের খলিফার হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে ইসলাম গ্রহণ করে চুপি চুপি বাড়িতে চলে আসছে। অনেক লম্বা কথা। কিছুদিন পর লোকটা অসুস্থ হলো, মারা গেল। ইসলাম যে গ্রহণ করেছে, তরিকা যে গ্রহণ করেছে, বায়াত যে গ্রহণ করেছে, ঘরের পরিবারের কেউ জানে না। মারা যাওয়ার পর তাদের পরিবারের রীতিনীতি অনুযায়ী কি করলেন, ওই শ্মশানের মধ্যে আগুন দিয়ে পোড়াইতে নিয়ে গেলেন। আগুন দিয়ে পোড়াইতে নিয়ে আগুন দেয়, আগুন জ্বলে, আগুনের জ্বলা আগুন জ্বলে শেষ। এইভাবে একাধিকবার আগুন দিলেন, আগুন জ্বলে পড়ে শেষ হয়ে গেল। কিন্তু পাগলার লাশ আর শরীরের একটা পশমও পুড়ে না। বলুন সুবহানাল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত। একটা জিনিস কি, ওই প্রেমের আগুনে পুড়ে গেছে, দুনিয়ার আগুনে আর তারা কেমনে পুড়বো? ইসলাম গ্রহণ করেছে আর আগুনে পুড়ে না, এইভাবে সবাই হতভম্ব হয়ে গেল। এটা তো আমাদের ধর্মের কলঙ্ক হবে। এইভাবে শ্মশানের মধ্যে লাশ পুরানো, এটা তো আশ্চর্য ঘটনা। তাড়াতাড়ি কি করলেন, সমাজের মধ্যে কলঙ্ক হওয়ার আগে আগে লাশটারে দিলেন নদীর বাসায়। সুবহানাল্লাহ বলেন। যেই নদীতে বাসাইছে, পাটির দিকেই হলো আমার গাউসে পাকের দরবার। দরবারের পাশ দিয়ে একটা ঘাট। আমার গাউসে পাক দরবার থেকে বেলায়েতের নজরে দেখে কি দেখে না? আমার গাউসে পাক জামালে হালতের মধ্যে চলে আসেন, খাদেমদেরকে বলেন, এই তাড়াতাড়ি যাও, ওমর ঘাট দিয়ে গিয়ে দেখো একটা লাশ বাইসা যাইতেছে, ওই লাশটাকে আমার দরবারে নিয়ে আসো। চতুর্দিকে এলান করে দাও, জানাজার নামাজ হবে, জানাজার ইমাম আমি গাউসে পাক হব। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ আনতে গেলেন, যে খাদেমরা লাশ আনতে গেলেন, তাদের মধ্যে থেকে দুই ধরে দেখতেছে, হায় হায়, এটা তো আমাদের এলাকায় উম্মত, এটা তো হিন্দু। আমরা ফিসাবের মনে হয় মাথা খারাপ হয়েছে, হিন্দুর জানাজা পড়াইবো। যাই হোক, অনেক লম্বা কথা। ওই লাশ নিয়ে আসলেন, লাশ আনার পরে লাখ লাখ
মানুষ একসাথে জামায়াত হলো, অনেক আল্লাহর অনেক বড় বড় মাপের বুজুর্গরা সেখানে ছিলেন। ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। জানাজা শেষে গৌসে পাক বলছে, তোমরা আমার সমালোচনা করো, আমি হিন্দুর জানাজা পড়াই। শোনো, আমি গৌসে পাক বেলায়েতের নজরে দেখেছি, আল্লাহ আমাকে জানিয়েছে এই ব্যক্তিটা আমি গৌসে পাকের আশিক ছিল, যদিও হিন্দু ছিল, সে আর হিন্দু নাই, ইসলাম গ্রহণ করেছে আমার এক খলিফার হাতে। তাই খলিফার এনে খেলাফত দিছে। গৌসে পাকের খবর আছে না নাই? আছে। গৌসে পাকের বেলায়েতের আদানের মধ্যে মিশিনের মধ্যে এদের এলান বাজে কি বাজে না? আমার গৌসে পাক বলেন, আমি গৌসে পাকের তরিকা কাদিরিয়া গ্রহণ করে, সে তরিকা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। শুধু মুসলমান হয় নাই, ইমানদার হিসাবে আল্লাহ কবুল করেছে। শুধু তাই নয়, আমি গৌসে পাককে আল্লাহ এটাও জানিয়েছে, আমি গৌসে পাককে ভালোবেসে তরিকা কাদিরিয়া গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, ইমানদার হিসাবে, জান্নাতি হিসাবে আল্লাহ হুরের সঙ্গে 70টি হুরের সঙ্গে আল্লাহ তার বিবাহ রেডি করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে না নাই? একজন আমার এখান থেকে মূল শিক্ষা হলো, একটা হিন্দুর যুবক যদি আল্লাহ ওলিকে ভালোবেসে তার জীবনে এমন পরিবর্তন চলে আসতে পারে, বিবেক দিয়ে বিচার করো শশী দলের মানুষ, আমরা মুসলমান, আমরা যদি আল্লাহ ওলি আসতে দিয়ে আসছে, এই আল্লাহ ওলির সাথে সম্পর্ক যদি করি, বিশ্বাস রাখতে পারেন, বুকে হাত রেখে বলতে পারি, আপনার জীবনও 100% পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করানোর জন্য, আমাদের কল্যাণের জন্য বাড়িয়া দরবারের সম্পর্ক রাখতে চাই। আজকের বাবাজান খালা যিনি আসছেন, দিনার সাথে সম্পর্ক রাখতে চাই। যারা সম্পর্ক করে ফেলেছি, দিনার দিক নির্দেশনা মোতাবেক জীবন পরিচালিত করব। যারা সম্পর্ক করতে পারেনি, আল্লাহর ওলির সাথে সম্পর্ক করলে কিনা এটা তো জেনে গেলেন। আপনাদের এলাকায় জলজন্ত আজ একজন হক্কানি আল্লাহর ওলি এসেছে, এতে কোনো সন্দেহ নেই। সুযোগ যেহেতু এসেছে, খপ করে ধরে নেন। সুযোগ কেন হাতছাড়া করবেন? সুযোগ কিন্তু বারবার আসে না। নিজেকে একটু ওই আল্লাহর ওলির সুহবতে গিয়ে ধন্য করে নেন। বায়াত রাসূলের মালাটা পড়ে আপনিও ধন্য হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমাদের সকলকে এই মন মানসিকতা, আল্লাহর ওলির সুহবত ফায়জাত আমাদের সকল দান করুন। আমাদের জীবনকে আল্লাহর ওলির সুহবতের মাধ্যমে ধন্য করুন। আমরা সবাই মহব্বতে বলি আমিন। পরিশেষে বাবাজান খাতার দয়া ও নেক নজর আপনাদের সকলের দোয়া চেয়ে এখানে শেষ করছি। এখনই এশারের জামাত অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে আপনাদের যাদের ওযুর প্রয়োজন, মেহেরবানি করে আপনারা ওযু করে ভিতরে চলে আসেন। তারপর ইনশাআল্লাহ আমাদের